শৈশব। এমন দৃশ্যই তো হওয়ার কথা ছিল নিরাপদ ও নিশ্চিন্তে বেড়ে ওঠার প্রতীক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যে পথে হেঁটে যায় শিশুরা, যে ঘরে ফিরে তারা সবচেয়ে বেশি নিরাপত্তা খুঁজে, সেই পথ আর সেই ঘরেই অনেক সময় হয়ে উঠছে ভয় ও নির্যাতনের জায়গা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও শিশু নির্যাতন, সহিংসতা কিংবা যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম 5 মাসে মোট 250 জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে 166 কন্যা শিশু। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 31 শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 12 শিশুকে। একই সময়ে ধর্ষণ চেষ্টার শিকার 43 শিশু। বিভিন্ন কারণে হত্যার শিকারদের মধ্যে রয়েছে 63 শিশু। ধর্ষণের ঘটনা যে হারে বাড়ছে, এটা তো উদ্বেগজনক বললেও কম বলা হবে। যতদিন পর্যন্ত আমরা সকল শিশুদের জন্য নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে না পারি, এই দায়িত্বটা আমি বলবো অভিভাবক এবং পরিবারের। অনাচার করার আগে 5 বার যদি আমার মনে ভয়টা কাজ করে, আমারও তো ঘটনা, আমারও তো পরিণতি ওইটার মতো হতে পারে, তখন কিন্তু এটা কমে আসবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে 152টি ঘটনায় 47টি মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আলোচিত নয়, প্রতিটি নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2500 জন বিচারক সারা বাংলাদেশে 45 লক্ষ মামলা বিচার করছে। সরকার যতদিন পর্যন্ত প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্ট না দিবে এবং জনগণের কাছে এই মামলাগুলো নিয়ে দায়বদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সুরাহা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে অপরাধী পরিচিত মানুষ, আত্মীয়, প্রতিবেশী কিংবা বিশ্বস্ত কোনো ব্যক্তি। তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সচেতনতা। কোন একটা শিশু সন্তান সে যখন কাউকে টিজ করে বড় হচ্ছে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে প্রুভেবল অফেন্ডার সে হয়ে যাবে। এজন্যই ছোটবেলা থেকে তাকে এইভাবে নার্চারিং করতে হবে। পুলিশের যে সাইকোলজি, এটা তো আমাদের কিন্তু কাজ করতে হবে। শিশু অধিকার কর্মীরা বলছেন, বিচার কখনোই প্রতিরোধের বিকল্প নয়। পরিবার থেকে ছেলে শিশুকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবোধ গড়ে তুলতে হবে। বিচার হয়তো একজন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু প্রতিরোধেই পারে একটি শিশুকে নির্যাতনের আগেই রক্ষা করতে। তাই বিশেষজ্ঞরা বলছেন, স্কুল ভিত্তিক নিরাপত্তা শিক্ষা, গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতনতা, অভিভাবকদের প্রশিক্ষণ ও দ্রুত ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা জরুরি। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।